শোনেন, এই যে আমার ভাই এই আলোচনা করতে চাইছিলাম আমরা, একাডেমিক আলোচনা, আমার ভাই আবার ওই চাঁদাবাজির ভিতর চলে গেছে, যা অভ্যাস আর কি। খালি বলে বিএনপি চাঁদাবাজি করে, আমরা কই নেই বিএনপিতে সব জান্নাতি লোক, সব জান্নাতি লোক। জামাত নিজের মায়ের 2 নামে চুরি করে দেয়, এই কথা কি আবার আমার বলতে হবে এখানে? অসংখ্য ঘটনা, এই যে গুগলে আমি সার্চ দিলাম তার কথার প্রেক্ষিতে, সব যে জান্নাতি লোক। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার ভাতিজা গ্রেপ্তার, চাঁদাবাজির অভিযোগে জামাত, এটা হলো 18 মার্চ 2026, চাঁদাবাজির অভিযোগে জামাতের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার। হ্যাঁ, তারপরে ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতা গ্রেপ্তার। জামাত আরবিকে চাঁদাবাজিকে হাদিয়াবাজি বলে খাবার দেওয়ার চেষ্টা করে। না না না, এরকম 100টা আমি দিতে পারবো, 100। না 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 না, আমি বলি আপনাদের ওই সবসময় একই রকমের মেইন স্ট্রিমের রাজনীতি করেন নাই, টক শোতে নতুন আসছেন। শোনেন, শত শত টক শো করছে, হাজার হাজার। তারপরে কথা বলবেন, আমার কথা হলো কি, এই যে জামাত যে বলে তারা সব ফেরেশতা, তারা সব জান্নাতি লোক, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এইটা বললে যে আজান দিয়ে সাদাবাজি অন্যায় করে, হাদিয়াবাজি করে, ইসলামী ব্যাংকে করে, সেদিনকে সংসদে সালাউদ্দিন সাহেব পরিষ্কার করে বলে দিয়েছে, শুধু এটা করে না, মিথ্যা অসত্য, মানে হাজার অসত্য। সালাউদ্দিন সাহেব প্রমাণ দিয়ে বলেছেন আমির সাহেবের বিরুদ্ধে আরডিএস প্রকল্প থেকে কত টাকা নিয়েছেন, উনি আবার চ্যালেঞ্জ দেয়, তারিখ দিয়ে সময় দিয়ে এত টাকা এত এখান থেকে নিয়েছেন। একটু সুযোগ পেয়েছিল অন্তর্বর্তী সরকারের ক্ষমতার অংশ, 55টা ভাইস চ্যান্সেলরের ভিতরে 48টা জামাত নিয়ে গেছে, দিয়ে দিয়ে আমরা কম ভাগ পাইছি, এই জন্য পদত্যাগ করছে 18 জন। তো ভাগ যদি পায়, জামাতকে যদি সুযোগ দেন, তখন দেখবেন চাঁদাবাজি, লুণ্ঠন আর দুর্নীতি আজান দিয়ে কিভাবে করা যায়। আমরা বলি না আমাদের দলে সব লোক ভালো, আমাদের দলে খারাপ লোক আছে, বিস্তর দল, টেকনাফ থেকে তেতুলিয়া, আমরা এগুলোকে এন্ডোর্স করি না, আমরা খবর পাইলে বহিষ্কার করি, জামাত এগুলো গোপন করে, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, পার্থক্য এইটুকু, আর কোনো কথা নাই। জি।